হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই টুলস বা চ্যাটজিপিটি ইউজ করে একটা ওয়েবসাইটের লগ ইন পেজ প্লাস সাইন আপ পেজ তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব। প্রজেক্ট ফোল্ডার। তো আমরা ফাইলটা HTML এ করব। টেক্সট ডকুমেন্ট, login.html, আরেকটা sign up dot signup.html। তো আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব ক্রমে। তো চ্যাটজিপিটি জাস্ট সিম্পল এখানে লিখে দিব সেন্ড লগ ইন কোড HTML login page HTML কোড। তো দেখুন চ্যাটজিপিটি কিন্তু HTML ফরম্যাটে কোড লেখা শুরু করে দিয়েছে। কপি করে নিব, কোড এডিটরে এড করে নেবেন, পেস্ট করে দিবেন, সেভ করে নেবেন। তো চলুন, এই যে চলে আসছে। তো এরপরে সাইন আপ HTML এর কাজ। তো এটা আমি ওপেন করে দেখাই। তো দেখুন এখন কিন্তু পুরোটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ এখানে এখনো কোনো কোড দেওয়া হয়নি। তো আবার চলে যাই চ্যাটজিপিটিতে। আবার সেম ভাবে লিখে দিব সেন্ডে সাইন আপ পেজ কোড। দেখুন এখনো কোডটা কিন্তু তারা দিচ্ছে। এইখানে এই যে এরকম চলে আসছে, এখন কোডটা সম্পূর্ণ তারা দিয়ে দিয়েছে। তো আবার কপি করে নিই, চলে যাই আমাদের ফোল্ডারে, এটাও কোড এডিটরে এড করে নেই, পেস্ট করে দিই। সরি, সেভ দেওয়া হয়নি। দেখুন চলে আসছে, কিন্তু সমস্যা হলো তারা এটা সবুজ কালারে দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো এটা তারা কালারটা চেঞ্জ করে দিয়েছে। তো লগ ইন পেজ ব্লু কালার, সাইন আপ পেজ সবুজ কালার। তো চলুন এটা কোড এডিট করে করা যায়, তবে আমরা চ্যাটজিপিটি থেকে নেই। আমরা সিম্পলি
কমান্ড দিই, সাইন আপ পেজ, button color, login, display, button color এর সাথে মেলকে কোড দাও। চ্যাটজিপিটি কোড দেখ, এর মাঝে আমরা ডিলিট করে দেই, যেহেতু আমরা নতুন কোড এখানে পেস্ট করব। দিয়ে দিয়েছে এবং আমার পেস্ট করাও শেষ। কন্ট্রোল এস সেভ, রিলোড। এই যে দেখুন এখন কিন্তু লগ ইন পেজ আর সাইন আপ পেজ এক কালারে দিয়ে দিয়েছে। তো এখন যদি আমরা লগ ইন পেজ থেকে সিম্পলি লগ ইন করার সময় আমাদের অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করতে হয়, তো এখানে সাইন আপ বাটনটা নেই। তো আমরা চ্যাটজিপিটিকে বলবো সে যেন লগ ইন বাটনের সাথে সাইন আপ করার একটা লিঙ্ক দিয়ে দেয়, অন্যান্য ওয়েবসাইটে যেমন থাকে। লগ ইন পেজ সাথে দাও। নিউ এতটুকুই দিই, দেখি চ্যাটজিপিটি আমার কথা বুঝতে পারে নাকি। না, এই কোড হবে না। তো লগ ইন পেজে সাইন আপ পেজ হ্যাঁ, তারা বুঝতে পেরেছে এবং সেই হিসেবে কোড দিবে। চলুন এটা পেস্ট করে দেখা যাক। না, এখনো কোড লিখতেছে, এখন লেখা শেষ। পেস্ট করে দিয়েছি। এই যে দেখুন, ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, সাইন আপ, এই বাটনটা চলে আসছে। তো এখন যদি আমি সাইন আপে ক্লিক দেই, তো এখানে কোনো কিছু শো করতেছে না, কারণ আমি এইটা এখনো লিঙ্ক করে দেইনি। তো চলুন পেজটা লিঙ্ক করে দেওয়া যাক। তো এটাও যারা বিগিনার আছেন তারা চাইলে চ্যাটজিপিটির সাহায্য নিয়েই করতে পারেন। এখানে লিখতে লগ ইন পেজ এর সাথে সাইন আপ পেজ করবো কিভাবে।
তারা বলতেছে প্রজেক্ট ফোল্ডারে login.html signup.html এই যে দুইটা একই ফোল্ডারে রাখতে হবে। তো এই যে এখানে দিয়ে দিয়েছে, দেখেন তারা বলতেছে এই যে এখানে সিম্পলি এখানে signup.html কন্ট্রোল সেভ। এখানে SHNUP সাইন আপ। এই যে দেখুন এখন কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। তো আবার এখান থেকে যদি লগ ইন পেজে যাই তাহলে কিন্তু আবার এখানে এরর দেখাচ্ছে, কারণ সাইন আপ পেজ থেকে লগ ইন পেজটা আমি এখনও লিঙ্ক করে দেইনি। তো চলুন সাইন আপ পেজ থেকে লগ ইন পেজ লিঙ্ক করে দেই। সাইন আপে চলে যাব, এখানে login ডট html কন্ট্রোল এস। লগ ইন পেজে থেকে সাইন আপ বাটনে ক্লিক করলে সাইন আপ পেজে নিয়ে আসতেছে। আবার লগ ইন পেজ, এখানে যদি সাইন আপ পেজটা এখান থেকে যদি আমি লগ ইনে ক্লিক করি, এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, এই যে দেখুন লগ ইনের এখানে চলে আসতেছে, প্লাস এখানে আমার যে আগেই যে মেলগুলো ছিল সেগুলো শো করতেছে। তো আমরা দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে যেমন ফুল নেম এখানে ব্ল্যাঙ্ক রাখলে হবে না, ইমেল অ্যাড্রেসের জায়গায় ভ্যালিড একটা ইমেল বসাইতে হবে। তো চলুন এগুলো চেক করে দেখি কতটা কাজ করতেছে। এখানে ব্ল্যাঙ্ক রাখলাম ইমেল, দেখুন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে প্লিজ ফিল ইন দিস ফিল্ড, মানে ব্ল্যাঙ্ক রাখলে হবে না। তো একটা নাম দিলাম, তারপর আবার সাইন আপ বাটনে ক্লিক দিলাম। তো প্লিজ ইনক্লুড অ্যান এইদার এইট ইন দ্য ইমেল অ্যাড্রেস, মানে জিমেইলে সাধারণত এইদার এইটটা থাকে, তো এখানে সে এইদার এইটটা খুঁজে পায়নি, যার কারণে এটা নিচ্ছে না। এইবার আমি একটা ভ্যালিড অ্যাড্রেস দিব, এই যে এখন নিয়ে নিয়েছে। এটা যদি আমার ব্যাকএন্ডে কাজ করা থাকতো, ডাটাবেসের সাথে কানেক্ট থাকতো, তাহলে নিয়ে নিত। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।